আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করছি। তো আমাদের ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা কাজটাই শেষ নয়, আমাদের পরবর্তী কাজ কি? হ্যাঁ, আমি এখান থেকে সরাসরি ট্রানজ্যাকশনগুলোকে ক্যাটাগরি করতে শুরু করতে পারি। তো তার আগে আমরা একটা বিষয় ভাবি। আচ্ছা, আমরা যদি রিয়েল টাইমে ট্রানজ্যাকশন সম্পন্ন করতাম তাহলে কি হতো? অর্থাৎ সেলসের বিপরীতে ইনভয়েসগুলো এন্ট্রি করতাম, পারচেজের বিপরীতে বিলগুলো এন্ট্রি করতাম। তো আমাদের অ্যাকাউন্টস করার সময় আমাদের বিলগুলো যেমন এন্ট্রি করা দরকার, ইনভয়েসগুলো তেমন এন্ট্রি করা দরকার, ব্যাংক স্টেটমেন্টও আমাদের আপলোড করা দরকার। এখন কোনো কারণে যদি আমাদের হাতে বিল এবং ইনভয়েস না থাকে তাহলে কি আমরা অ্যাকাউন্ট সম্পন্ন করতে পারবো না? হ্যাঁ, আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখেই আমরা অ্যাকাউন্টসটা সম্পন্ন করতে পারবো। কিন্তু যদি আপনার হাতে বিলও আছে, ইনভয়েসও আছে, ব্যাংক স্টেটমেন্টও আছে, তাহলে আপনি কি করবেন? আপনাকে তিনটাই আপলোড করতে হবে। অর্থাৎ ব্যাংকও স্টেটমেন্টও আপলোড করবেন কুইকবুকে, বিলও এন্ট্রি দিবেন কুইকবুকে, ইনভয়েসও এন্ট্রি দিবেন কুইকবুকে। তো আমরা সেই বিষয়গুলো দেখব আজকে, কি করে বিল এবং ইনভয়েস এন্ট্রি করতে হয়। এবার একটু আসি, বিল এবং ইনভয়েস এন্ট্রি করতে গেলে আমরা যখন ইনভয়েস এন্ট্রি দিব স্বাভাবিকভাবে আমাদের কাস্টমারের প্রসঙ্গটা চলে আসে। তো আমাদেরকে কাস্টমারের এন্ট্রি দেওয়া লাগবে, অর্থাৎ কাস্টমারের নাম বা প্রোফাইল একটা তৈরি করা লাগবে। আমাদের খুব বেশি ইনফরমেশন যে এন্ট্রি ইনপুট দিতে হবে তা না, অ্যাটলিস্ট তার নামটা ইনপুট দিলেই চলবে কাস্টমারের বেলায়। আমরা একটু যাই, সেলসের আন্ডারে কাস্টমার আছে। আমরা সেলস মেনুর আন্ডারে কী কী আছে? অল সেলস, ইনভয়েস, কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমরা কাস্টমারটা দেখি। আমরা এখানে কাস্টমার কয়ভাবে এন্ট্রি দেওয়া যায়। কাস্টমার এন্ট্রি দেওয়ার জন্য এখানে আমরা ড্রপডাউন মেনুতে দেখি, একটা হচ্ছে নিউ কাস্টমার এন্ট্রি। আমরা নিউ কাস্টমারে ক্লিক করি। এইখানে আমাদের নিউ কাস্টমারের প্রোফাইল তৈরি করার ইনফরমেশন দেওয়ার জায়গাটা আছে। এখানে আমরা প্রথমে হচ্ছে নাম, যেটা দেখেন যেখানে স্টার মার্ক দেওয়া আছে, এখানে হচ্ছে নাম এন্ট্রি করব। এরপর অন্যান্য বক্সগুলো আমরা ফিল আপ করবো, যদি প্রয়োজন হয় দিব, না হলে দরকার নেই। আরেকটা পদ্ধতিতে কাস্টমার এন্ট্রি দেওয়া যায়, সেটা হচ্ছে সরাসরি ইনপুটের মাধ্যমে। অর্থাৎ কোথাও এক্সেলে কাস্টমারের লিস্ট তৈরি করা থাকবে, তখন আমরা সেই লিস্টটা এখানে ইনপুট করব এবং সেটার জন্য একটা ফরম্যাট দেওয়া থাকবে। সেই ফরম্যাটটা, এক্সেলের ফরম্যাটটা কেমন হবে সেটা আমরা এই ফাইলটা ডাউনলোড করে, এক্সেলের এই ফাইলটা ডাউনলোড করে সেখান থেকে ফরম্যাট অনুযায়ী আমরা এক্সেলের ফাইলটা সাজাবো কাস্টমারের জন্য, তারপর আমরা এখানে আপলোড করব। তো এটা আমি অন্য পর্বে দেখাবো কিভাবে কাস্টমার আপলোড করতে হয়। আমরা একটা একটা করে কাস্টমার এন্ট্রি দিব। ঠিক বিপরীতভাবে আমরা যদি এক্সপেন্সে যাই, এখানেও সাপ্লায়ার কয়ভাবে আপলোড করা যায় আমরা একটু দেখি। এখানেও দুইভাবেই আপলোড করা যায়। একটা হচ্ছে সরাসরি নতুন সাপ্লায়ার এন্ট্রি করার মাধ্যমে, অর্থাৎ সাপ্লায়ারের নাম এবং তার প্রোফাইল ইনফরমেশন এন্ট্রি করার জন্য যে সমস্ত ইনফরমেশন লাগে এখানে আমরা এন্ট্রি করতে পারবো। আরেকটা হচ্ছে সরাসরি ইনপুটের মাধ্যমে, কিছুক্ষণ আগে যেটা দেখলাম, সেলসের বেলায় যা, সাপ্লায়ারের বেলায়, কাস্টমারের বেলায় যা, সাপ্লায়ারের বেলায় তাই। একই পদ্ধতিতে আমরা সাপ্লায়ার ইনপুট করতে পারবো। সেলসে যদি আমরা আর কয়েকটা ট্যাব নেই, আমাদের কাজের সুবিধার্থে আমরা 2-3টা ট্যাব নেই, তাহলে আমাদের এক্সপ্লেন করতে সুবিধা হবে। এই ট্যাবটাতে আমরা সেলস নিছি, এই ট্যাবটাতে আমরা সেলস নেই। এরপর বিল, আমরা বিল আপলোড করতে পারি, আমরা বিল এন্ট্রি দিতে পারি। আমরা বিল কয়ভাবে এন্ট্রি দিতে পারি? আমরা বিল এন্ট্রি দেওয়ার জন্য আমরা এই ড্রপডাউন বক্সে ক্লিক করে দেখি। এখানে 3টা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, একটা হচ্ছে ক্রিয়েট বিল, একটা হচ্ছে রিকারিং বিল। তো আমরা ক্রিয়েট বিলের মাধ্যমে কাজটা সম্পন্ন করব। আমরা আপলোড ফ্রম কম্পিউটার, এটার মাধ্যমে কিভাবে করতে হয় আমরা অন্য একটা ভিডিওতে দেখব। বেসিক কুইকবুকটা শিখতেছি, আমরা ক্রিয়েট বিল অর্থাৎ ওয়ান আফটার অ্যানাদার কীভাবে একটা একটা করে বিল এন্ট্রি দিতে হয় সেটা আমরা দেখব এবং শিখব। আর আপলোড ফ্রম কম্পিউটার সেটাও দেখব পরবর্তীতে। আর রিকারিং বিলটা হচ্ছে একই বিল, আমরা পরবর্তীতে দেখব, এটা নিয়ে এখন আলোচনা নাই করি। সেম, আমরা যদি সেলসের বিপরীতে ইনভয়েস এন্ট্রি দিতে চাই, এখানে ইনভয়েস এন্ট্রি দেওয়ার কয়টা পদ্ধতি আছে? 2টা পদ্ধতি, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ইম্পোর্ট। সেলসের বিপরীতে যদি আমি একটা একটা করে ইনভয়েস এন্ট্রি দিতে চাই তাহলে আমরা ক্রিয়েট ইনভয়েস, তাহলে আমরা সরাসরি ইম্পোর্টের মাধ্যমে করতে পারবো। আমি ইম্পোর্টের মাধ্যমে কিভাবে সেলস ইম্পোর্ট করতে হয়, ইনভয়েস ইম্পোর্ট করতে হয় সেটা আমরা পরবর্তী অন্য একটা ভিডিওতে দেখব। আপাতত আমরা ক্রিয়েট ইনভয়েসের মাধ্যমে ইনভয়েস এন্ট্রি দিব।
যেহেতু আমরা কুইকবুক শিখছি, তো প্রথম দিকে আমরা ক্রিয়েট ইনভয়েস এবং ক্রিয়েট বিল এই দুটো অপশন ব্যবহারের মাধ্যমে বিল এবং ইনভয়েসগুলো এন্ট্রি দিব। অন্য অপশনগুলো আমরা পরবর্তীতে শিখব।